চলে আসছে মানুষের মধ্যে। তারা ঠাকুরের কথা, ঠাকুরের জীবন বৃদ্ধির কথা, ঠাকুরের প্রেমের কথা, ঠাকুরের আপন করা যে ভাব, সেই ভাবের কথা, রাজনীতির কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, বিবাহের কথা এবং সর্বোপরি ভক্তির কথা এবং আধ্যাত্মিক কথা, যাতে আমরা জীবনে সার্থক হতে পারি, পরম পুরুষকে অনুভব করতে পারি, তার সান্নিধ্য লাভ করতে পারি। এইসব কথাগুলো বরাবর এই অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গ থেকে বিভিন্ন বক্তাগণ, বিভিন্ন ভক্তগণ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলে চলেছেন। আমাদের একটাই উদ্দেশ্য, যে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করা। শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করা মানেই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো, শ্রী শ্রী ঠাকুরের লেখাগুলো, শ্রী শ্রী ঠাকুরের চলন চরিত্র আচার ব্যবহার ইত্যাদি যা আমরা দেখি, বা যারা চাক্ষুষ দেখেছেন বা যারা চাক্ষুষ দেখেননি, যারা বই পড়ে জানছেন, যারা শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান করে উপলব্ধি করতে পারছেন, তারা সকলেই বুঝতে পারছেন মনে প্রাণে যে যতখানি করে সে ততখানি ঠিক ঠিক মতো তাকে উপলব্ধি করতে পারে। ঠাকুর আমাদের বাঁচা বাড়ার খোরাক, ঠাকুর আমাদের জীবন বৃদ্ধির খোরাক। এই খোরাকের কথাই আপনারা বলে যাচ্ছেন। যত বলা যায় তত স্বাস্থ্য ভালো হয়, মন ভালো হয়, শরীর ভালো হয়। আজকে অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গের মধ্যে সৎসঙ্গ দিচ্ছেন বারাসতের, আর আরেক দাদা অন্য জায়গা থেকে। একজন দিচ্ছেন জন্মদিন উপলক্ষে, আরেকজন দিচ্ছেন শরীর যাতে সুস্থ থাকে সেই জন্য। শ্রী শ্রী ঠাকুরের কোনো কথা বাদ নাই। আর ঠাকুরের হয়ে, অর্থাৎ ঠাকুরের বংশধরদের মধ্যে আমি দেখতে পেলাম আলোচনা পত্রিকাতে আমাদের পূজ্যপাদ বাপাই বাবু, যিনি সৎসঙ্গের এখন কর্ণধার, তিনি সৎসঙ্গের সংঘাচার্য, তার কাছে অনেক লোক যায়, অনেক প্রশ্ন করেন, কঠিন কঠিন প্রশ্ন করেন, সমস্যার কথা তুলে ধরেন। সেগুলো এমন সুন্দরভাবে উনি এক্সাম্পল দিয়ে, বাস্তব ঘটনা দিয়ে যে বলেন, এগুলি সত্যি খুব মনোমুগ্ধকর। আজ আমি আলোচনা পত্রিকা পড়ছিলাম, ৭৭তম বর্ষ চলছে, বুঝে দেখেন, ৭৭ বছর ধরে আলোচনা পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। তার আগে এটা অন্যভাবে প্রকাশিত হতো। ভাদ্র মাস এখন চলছে, ঠাকুরের জন্ম মাস। এইখানে বাবাবুর সাথে অনেক কথন, আশ্রমে যারা ভালো ভালো লোক আসেন, ভক্ত লোক আসেন, দুঃখী লোক আসেন, অনেক প্রশ্ন নিয়ে যারা আসেন, সমস্যা নিয়ে আসেন, আমি দেখলাম একটা সত্যি আমার খুব ভালো লাগলো যে বাবাবুর বিশেষ কোনো চিন্তা করতে হয় না, সংঘাচার্যের বিশেষ কোনো চিন্তা করতে হয় না, যিনি টক করে অ্যান্সার দিয়ে যাচ্ছেন, অ্যান্সার দিয়েই যাচ্ছেন। সেগুলো এত সেগুলো এত স্পষ্টভাবে তিনি বলেন, আর এত সুন্দর করে বলেন, যা শুনলে মনটা ভরে যায়। আমরা তো পড়ি, অনেক সময় শুনতে পাই না, কাছে থাকি না, পড়লেও মনটা ভাল লাগে। আমাদের আলোচনা পত্রিকা ঠাকুর থাকতে প্রকাশিত, তার আগে থাকতেই আমাদের মাসিক পত্রিকা, যত প্রচারণ হয়, যত প্রচার করে, যত প্রচারিত হয় ততই ভালো। অনেক ভালো ভালো কথা আছে,
অনেক সুন্দর কথা আছে, অনেক জীবনীয় কথা আছে, অনেক নির্দেশাদি আছে, উচ্চ সম্বন্ধে কথাবার্তা হয়, কেমন করে চলবো না চলবো সেই সম্বন্ধে ডিরেকশন দেওয়া থাকে। সুতরাং আপনারা যারা আছেন, যারা অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গ থেকে এই ঠাকুরের কথাগুলো বিভিন্ন ভক্ত লোকের মাধ্যমে আপনারা যে প্রচার করে চলেছেন, এ প্রচার যাই বলেন আর তাই বলেন দাদা, বাতাসের মধ্যে প্রবেশ করে, কানের মধ্যে প্রবেশ করে মানুষের ভিতরকে চেতনা জাগ্রত করেই, কম আর বেশি। যে যতখানি আগ্রহ নিয়ে শুনে, আগ্রহ নিয়ে করে, আগ্রহ নিয়ে চলে, তার ততখানি বোধ হয়। শুধু শোনার জন্য বক্তৃতা নয়, বক্তৃতা প্র্যাকটিক্যালি হচ্ছে আচরণের জন্য। আর বক্তৃতা তারই সবচেয়ে ভালো, বেস্ট বক্তৃতা তারই ভালো, সে হলো তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর। ঠাকুরের বক্তৃতা মানে ঠাকুরের কথা, ঠাকুরের বক্তব্য মানে ঠাকুরের আলোচনা, ঠাকুরের বক্তব্য মানে ঠাকুরের কর্মী সম্মেলন, ঠাকুরের বক্তৃতা মানে ঠাকুরের বাণী, ঠাকুরের বক্তব্য মানে ঠাকুরের কথোপকথন। এগুলি মনের মধ্যে গাঁথে। কেন গাঁথে জানেন? কেন এগুলি মনের মধ্যে গাঁথে? গাঁথে এই জন্য, তার চলনটা, তার আচরণটা, তার কথা বলাটা, এগুলির মধ্যে সামঞ্জস্য আছে, সামঞ্জস্য আছে। অর্থাৎ তিনি যা বলেন তা করেন, তিনি যা আচরণ করেন, চলায় ফেরা যেগুলি করেন সেগুলি বলেন, আর সেগুলি খাঁটি, নকলি কিছু নাই। পরম পিতার কাছে নকলি কিছু নাই, সবই বাস্তব। সেজন্য এগুলি মনের মধ্যে এত দাগ কাটে। ঠাকুরের সিম্পলিসিটি, চাইল্ড লাইক সিম্পলিসিটি, শিশু রকমটা, সেই রকমটাই এমন আন্তরিকভাবে প্রকাশিত হয়, এত ভিতর থেকে আসে যে সেগুলো আপনার ভিতরের অনুপরমাণুতে ধাক্কা লাগে, আপনার ভিতরে সেন্সেশন যোগায়, আমার ভিতরে সেন্সেশন যোগায়। সেজন্য প্রত্যেক আচরণশীল ব্যক্তির যে কথা এবং করা যার সামঞ্জস্য আছে, তার ভিতরে একটা উইল ফোর্স আছে, তার ভিতরে একটা শক্তি আছে, তার কথাগুলি বেরোয় শক্তি সমন্বিত হয়ে। ঠাকুরের নাম ধ্যান আমরা করি কম আর বেশি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, নাম ধ্যান যে আমাদের কতখানি ঠিক মতো হয় তা জানি না। অনেক সময় ভাবি নাম করতে করতে তো বন্ধ হয়ে যায়, নাম করতে করতে তো চারটা শব্দ ঠিক মতো উচ্চারণ হয় না, নাম করতে দেখি দুটো শব্দ উচ্চারণ করে আর হইলই না, আফসা আফসা হয়। আর আমি নিজে দেখেছি করে, স্পষ্ট করে চারটা শব্দ যখন বলি ভিতর থেকে, 1 মিনিট যদি বলতে পারি তার অ্যাকশন হয় আলাদা। অধিকাংশে আমরা নাম করি, দেখবেন আমার যা মনে হলো, আমি যা করে দেখেছি, সম্পূর্ণ চারটা শব্দ বলা এবং এট দি সেম টাইম ঠাকুরের মূর্তিটা ধ্যান করা সত্যি খুব সাধনার, সত্যি খুব কষ্টতের ব্যাপার, সত্যি খুব প্রচেষ্টার ব্যাপার, সত্যি খুব কনসেন্ট্রেশনের ব্যাপার। কনসেন্ট্রেশন না হলে আপনার চারটা শব্দ এবং এট দি সেম টাইম ঠাকুরের মূর্তি ধ্যান করা, আবার এট দি সেম টাইম ঠাকুরের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এট দি সেম টাইম কোথায় কি ভালো করা না করা সে সম্বন্ধে চিন্তা করা, এট দি সেম টাইম আপনার পরিবারের কথা চিন্তা করা, এট দ্য সেম টাইম আপনার ছেলেদের কথা চিন্তা করা, এট দ্য সেম টাইম আপনার চাকরির স্থলের কথা চিন্তা করা, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করা, সমস্ত কিছু নিয়ে তো সৃষ্টি ঠাকুর। ধ্যান মানে কিন্তু সবকিছু,
কিন্তু মূলে থাকবে ঠাকুরের মূর্তি আর ওই চারটা ওয়ার্ড। এই চারটা ওয়ার্ডেরই এত শক্তি, এত ফোর্স আছে ওই চারটা শব্দের মধ্যে। এবং সেটা যখন আমরা মাথা টাথা ঢেকে, সমস্ত শরীরটা ঢেকে নাম ধ্যান যখন করি, ঢাকি কেন? এই যে কাপড় দিয়ে ঢাকি মুখটা, তার মানেই হচ্ছে যাতে শক্তিটা বাইরে বেরিয়ে না যায়, ভিতরের মধ্যে রাখতে চাচ্ছি। এই রাখার মাধ্যমে আপনি চন্মনে হয়ে উঠবেন, আপনার ধৈর্য বেড়ে যাবে, আপনার শক্তি বেড়ে যাবে, আপনার সহানুভূতি বেড়ে যাবে, আপনার রাগ কমে যাবে। আপনার বউর সাথে তখন দেখবেন আরো ভালো ব্যবহার করতে পারবেন। তার মনোরঞ্জন করার জন্য যা যা করণীয় সেগুলি আপনি তখন বুঝতে পারবেন, এবং সেগুলি কিভাবে ট্যাক্টফুলি অ্যাডজাস্ট করতে হয় সেটাও তখন আপনার মাথায় আসবে। ঠাকুরের নাম ধ্যান করা মানে নিজকে অ্যাডজাস্ট করা, ঠাকুরের নাম ধ্যান করা মানে আরো বলশালী হয়ে ওঠা, ঠাকুরের নাম ধ্যান করা মানে আরো কর্মপ্রবণ হয়ে ওঠা, কর্মী হয়ে ওঠা, যাজন দীপ্ত হয়ে ওঠা, সত্যিকারের জাজি হয়ে ওঠা। হাউজেরমানটাকে দেখেছি আমি, একটা আমেরিকান সাহেব, সে এই বাংলাদেশে এসে, পশ্চিমবঙ্গে এসে, তখন অবশ্য হয়নি, স্বাধীনতা হয়নি, 1945-এ গিয়ে আশ্রমে গেলেন, ঠাকুরকে দেখলেন, বুঝলেন তার আমেরিকা যাওয়ার টিকিট হয়ে গেছে, স্টিমারে সিট রিজার্ভ হয়ে গেছে, তিনি বন্ধ করে দিলেন যাওয়া, সারা জীবনটা থেকে গেলেন। কত বাঙালিকে, কত মুসলমানকে, কত বিভিন্ন জগতের কাস্টে এবং কত আমেরিকানকে যে দীক্ষা দিচ্ছেন তিনি, তার কোনো ইয়ত্তা নাই। যাকে বলে ঠাকুর পাগলা লোক। কোথায় কত বড় বড় লোককে ওর মনে যে নিয়ে আসছেন তার কোনো সীমা সংখ্যা নাই। একটা মস্ত বড় ঠাকুরের গার্ডেল বেষ্টনী বলি, কিন্তু ঠাকুরের একটা কথা বলেন, স্ট্রং ইজ দি গার্ডেল, মাইটি ইজ দি প্রফেট। গার্ডেল আমরা অনেকেই আছি, হাউজবান্দাও গার্ডেন, কৃষ্ণদাও গার্ডেন, সুশীল চন্দ্র বসুদাও গার্ডেন, ব্রজগোপাল দত্ত দাদা গার্ডেন, বঙ্কিম দাদা গার্ডেন, সতীশচন্দ্র জোয়ারদার গার্ডেন, অনন্ত মহারাজ গার্ডেন, নফর গার্ডেন, কিশোরী মোহন গার্ডেন, হরিনন্দন প্রসাদ দা গার্ডেন, অনেক গার্ডেন, এবং বর্তমানেও অনেক গার্ডেন আছে। গার্ডেন মানে বেষ্টনী, মানে ঠাকুরকে ঘিরে যারা চলে, ঠাকুরকে বেষ্টন করে চলে। বেষ্টন করা মানে ঠাকুরের ভাবধারা যারা মাথায় নিয়ে চলে, ঠাকুরের করাগুলো যাতে ঠিক ঠিক মতো যারা করে, এর হচ্ছে বেষ্টনী। ঠাকুর বেষ্টনী ছিলেন 40 জন। আমাকে 40 জন লোক দে, আমি একটা পৃথিবীটা কাঁপিয়ে দিয়ে যাই, পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করে যাই, রাম রাজত্বের প্রতিষ্ঠা করে যাই। তিনি যেটা বলেন সেটা সম্ভব। এটা নির্ভর করে আমরা কতখানি তার প্রতি অনুরাগ নিবদ্ধ হয়ে করতেছি। বর্তমানে যে ডামাডোল চলছে, যে দুর্যোগ চলছে, যে ঝঞ্ঝাট ঝামেলা চলছে, যুদ্ধ চলছে, সাম্প্রদায়িক বিদ্রোহ চলছে, শাসনে গোলমাল, পড়ালেখায় গোলমাল, শিক্ষায় গোলমাল, রাজনীতিতে গোলমাল, অর্থনীতিতে গোলমাল, ভেজাল ভেজালে দেশ ভরে গেছে। রাস্তা তৈরি করে, আমার বাড়ির পাশে রাস্তা, দুদিন পরেই দেখি কাকর বাকর ইট সমস্ত খুলে যেতে আরম্ভ করে। এগুলি তো মানুষই করে, টাকা তো গভর্নমেন্ট দেয়, কম তো দেয় না। এদের মধ্যে চুরি করি চুরি করি চুরি করি, একজন আরেকজনকে বলি চোর, একজন আরেকজনকে বলি নিপাত যাক। এই তো রাষ্ট্রনীতির খেলা চলছে। কে বাঁচাবে, কে রক্ষা করবে?
একমাত্র বীর্যবান লোক যারা, যাদের শক্তি আছে, সাহস আছে, বল আছে, মনোবল আছে, অর্থ আছে, বাক্য বল আছে, চরিত্র বল আছে, যাদের সংহতি বুদ্ধি আছে। একা মানে বোকা, সেজন্য সংহতি দরকার, সঙ্গ দরকার। সঙ্গং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। এই যে সঙ্গ দরকার, সংহতি দরকার, লোক দরকার। ঠাকুর বলে গেছেন স্বস্তি বাহিনী করো, স্বস্তি সেবক বাহিনী করো, কৃষ্টি প্রহরী করো, আমাকে লোক দাও, আমাকে লোক দাও। লোক কি ঠাকুর পাননি? নিশ্চয়ই পেয়েছেন, নতুবা এত কোটি কোটি লোক কেমন করে দীক্ষা হয়? তবে যেইভাবে স্রোতটা নেমে আসছে ধ্বংসের দিকে, সেইভাবে অগ্রসর হইতে হবে। ঠাকুর কেশোদাকে বলছিলেন, আপনি শিলং গেছেন, ওই যে একটা জলপ্রপাত নেমে আসতেছে, উপর থেকে জল আসতেছে, পাথর টাথর ইত্যাদি ভেদ করে আপনাকে তার উপরে আস্তে 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 উঠে যেতে হবে। ঝঞ্ঝাট ঝামেলার মাধ্যমে, বিপত্তির মধ্যে আপনাকে উঠে যেতে হবে। তেমন তোর সহানুভূতিশীল, তেমন তোর শক্তিশালী, তেমন তোর আপ্রাণ, তেমন তোর যাজন পটু, তেমন তোর যজন পটু, তেমন করে ইষ্ট রাগ ও রঞ্জিত হওয়ার মনোভাবত্বের পটুতা, এগুলি আমাদের দরকার দাদা। আর এটা আমাদের চাষ করতে হবে থ্রু নাম 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 নাম। আমি সেদিন লাউ মার্টিন স্কুলে গিয়েছিলাম, কলকাতার বিশিষ্ট স্কুল, খুব নাম করা। আমার নাতিকে আনতে গেছিলাম, হঠাৎ দেখি ওখানকার যিনি হেডমিস্ট্রেস, তিনিও নেমে আসছেন। এই শুন, তিনিও নেমে আসছেন। আমার ছেলেকে নাতিকে আনতে গেছিলাম, তার নামও জিজ্ঞাসা, কথাবার্তা হইলো। আমার ছেলেটা আবার যাজন পটু, আমার মেজো ছেলে, খুব যাজন করে, সকলেই করে, ও করে। ও আমাকে বললো, বাবা আমি ঠাকুরের সঙ্গে ইত্যাদি। ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে আসলো, কথা শুনলো। আমি বললাম, আই হ্যাভ দ্য অপরচুনিটি টু সি জেসাস ক্রাইস্ট। তিনি যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন, যীশু খ্রিস্টকে ভালোবাসতেন। Yes, I shall give you one book written by the Lord Jesus. Lord Jesus means a ঠাকুর here. It is the name of the book is সত্যানুসরণ। তিনি আমার দিকে অবাক হয়ে দেখলেন, আমি তাকে বইও পাঠিয়ে দিলাম। যাজন মানে যে কোনো জায়গায় যে কোনো স্ফিয়ার মানুষ করতে পারে। অফিস ক্ষেত্রে করতে পারেন, বাড়িতে করতে পারেন, রাস্তায় করতে পারেন, সৈন্যদের মধ্যে কাজ করছেন, আমাদের রথের কাজ করছেন, সেখানেও করতে পারেন, সব জায়গায় করা যায়। যাজন এমনই একটা জিনিস, ঠাকুর বলেন প্রত্যেকটি সৎসঙ্গেই এক একজন যাজক। এই যে ওকে নিয়ে গেছিলাম, এই এদিকে এদিকে এদিকে, আচ্ছা হ্যাঁ, প্রত্যেকটি সৎসঙ্গেই একজন যাজক। আমরা দাদারা এই ইন্ডিয়ান সৈনিক সঙ্গে যারা আছি, বা যারা আপনারা করছেন, আপনারা সকলেই যাজক, সকলেই ভক্ত, সকলেই ইষ্টপ্রাণ, কম আর বেশি। আপনাদের ভিতরে সেই ইষ্টপ্রাণতা জাগ্রত হোক, সুন্দর হোক, আরো বেড়ে উঠুক। গায়ের মধ্যে দিয়ে ঠাকুর বলছেন গন্ধ বেরোয় নাম করলে, সুবাসিত গন্ধ পায়। ঠাকুরের বইটি লেখা আছে, মিথ্যা নয়। আমরা ঠাকুর ঘরে যখন যেতাম, আমাদের এত ভালো লাগতো, এত গন্ধ লাগতো, এত আনন্দ লাগতো। পার্লারে যখন ঢুকতাম, নিবৃত কেতনে যখন ঢুকতাম, নিরায় নিবেশে যখন যেতাম, ও ঘরের মধ্যে গেলেই যেন অন্যরকম একটা চার্জ ফিল করতাম। ঠাকুর বাড়ির মধ্যে ঢুকলেও একটা চার্জ ফিল করা যায়। আপনারা দেখবেন দাদা, যেই মানুষ এসছেন, যেই দেবতা আমাদের মধ্যে এসছেন, যে সোনার খনি আমাদের মধ্যে এসছেন, বারে বার তাকে প্রণাম জানাই, প্রণাম জানাই। ঠাকুর আপনাদের মঙ্গল করুক, যতজন নিশ্চিত পড়ানো হয়ে চলুন। মনে রাখবেন ঠাকুর ঠাকুর ঠাকুর, আর ঠাকুরকে কেন্দ্র করে যারা চলে তারা আমাদের পূজনীয়।
তারা আমাদের লিড করে নিয়ে যাক, ঠাকুর পরিবার আমাদের লিড করে নিয়ে যাক। সদাচারী হওয়া চাই, ঈশ্বরপ্রাণ হওয়া চাই। সদাচারী না হইলে, ঈশ্বরপ্রাণ না হইলে কেন্দ্রীয় কিলক হয় না, স্তম্ভ হয় না। যে যতখানি করবে সে ততখানি হবে। পরমপিতার কাছে প্রার্থনা করি, যে অমৃত মন্ত্র আমরা পেয়েছি দাদারা, মায়েরা যারা এখানে আছেন, আমাদের শরীর মনকে আরো পবিত্র করে তুলি, মনের ময়লা সব দূর করে ফেলি। নাম 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 করে, নাম চলছে তো, নাম চলছে তো, নাম চলছে তো। বিভেদ থাকবে, অধর্ম থাকবে, দুষ্ট থাকবে, খারাপ ভালো সবই থাকবে। এর মধ্যে দিয়ে আমরা প্রতিষ্ঠা করে তুলব, আরো আরো করে, আরো আরো করে। জয় গুরু। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, শান্তিতে থাকবেন, এই প্রার্থনা করি আর কি। জয় গুরু। রাধা স্বামী, রাধা স্বামী, রাধা স্বামী, রাধা স্বামী। আজকে এইটুকু শেষ করলাম, পরে আবার বলবো। অযোধ্যার প্রেমে আমি পড়ে গেছি, ওই ডাক্তার রাজঠান্ডার প্রেমে পড়ে গেছি, আপনাদের সকলের প্রেমে পড়ে গেছি। আমি সাধারণত না করি না আপনাদের অনুষ্ঠানে। জয় গুরু। দিন বলবো মহালয়ার আগের দিন। জয় গুরু। রাধা স্বামী, রাধা স্বামী। দাদা জয় গুরু। জয় গুরু। জয়